কবরে আমাকে আপনাকে যখন দাফন করে আসে মানুষ, দাফন করে বেশি আমরা অতিক্রম করি না, এই দাফন করে মাত্র বাসতলা থেকে রওনা করছি, ওই সময় আমাদের পায়ের আওয়াজটা কবরের ওই মানুষটা শুনতে পায়। সহিহ বুখারীর 1338 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল আব্দু ইযা উদিআ ফি কবরিহি, নবীজি বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওয়াতুল্লিয়া, কবরের মধ্যে রাখার পর যখন তাকে পিছনে ফেলে রাখা হয়, কি বলে দেখো, কবরের মধ্যে রাখার পর ওয়াতুল্লিয়া, যখন তাকে পিছনে রেখে চলে আসা হয়, বাসতলায় দাফন করলাম, করার পর তাকে আমরা পিছনে রেখে যখন চলে আসলাম, ওয়াযাহাবা আসহাবুহু, আল্লাহ নবী বলেন যেই মানুষগুলা তাকে দাফন করলো, করার পর পিছনে রেখে যারা চলে আসে, বেশি দূরে যায় না, একটু এই দিকে আসার পর হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করাআনি আলিহিম, ওই কবরের মানুষটা তাদের জুতার আওয়াজগুলা শুনতে পায়, তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। কেন শুনতে পায়? তখন আত্মা তার দেহের মধ্যে আল্লাহ পাঠায়া দেয়, পাঠায়া দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, আতাহু মালাকান, বুখারীতে আসছে আতাহু মালাকান, আবু দাউদে আসছে ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, ফাআকআদানিহি, বুখারীতে আসছে, আবু দাউদে আসছে ফায়ুকঈদানিহি আও ইউজলিসানিহি, আয়েশা তাকে বসায়, বসানোর পর তাকে প্রশ্ন করে তিনটা, এর মধ্যে একটা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা? তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এরপর তাকে বলা হবে, শোনো, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এই বান্দা তুমি তোমার জাহান্নামের অংশটা দেখো। কিসের অংশ? দেখেন কি বলে, পুরাটা শেষ হয় না, জাহান্নামের অংশ দেখো, মানে এই বান্দা যদি ইমানদার হয়, এরপর তাকে বলা হবে তুমি যেমন জাহান্নামের অংশটা দেখো তো, আসনটা, ওই ব্যক্তি তার জাহান্নামের আসনটা দেখবে, দেখার পর তাকে বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, তোমার এই জাহান্নামের আসনের পরিবর্তে পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতি আসন দান করছেন। তিন প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেওয়া হয়, তা আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে। পরে কি বলে দেখেন, কবরে রাখা হলো, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা জানতে পারবে, অবশ্যই তোমরা জানতে পারবে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা বাস্তবিক অর্থেই জানতে, যদি জানতে, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বাস্তবিক জ্ঞানে, সঠিক জ্ঞানে, নিশ্চিত জ্ঞানে যদি তোমরা জানতে, লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে, বলেন নাউজুবিল্লাহ। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, পরে আল্লাহ আবার গুরুত্ব দেয়, শোনো, বাস্তবিক চোখেই জাহান্নাম দেখবা, বাস্তব চোখ দিয়ে তোমরা জাহান্নাম দেখবা। পরে কি বলে দেখেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই অবশ্যই তোমাদেরকে নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলেন কি সম্পর্কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম দিকে ওহীর নিয়মটা ছিল, ঘুমের মধ্যে স্বপ্ন যুগে তিনি যা দেখতেন সেটাই ছিল ওহী। ঘুমে স্বপ্নে উনি যা দেখতেন এটাই ছিল কি? ওহী। কানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যা দেখতেন এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে নবীজির সামনে উপস্থিত হতো। তাহলে শুরুর দিকে ওহী ছিল রসুলের স্বপ্ন, বাস নবীদের স্বপ্ন সত্য। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপর নবীর নির্জনতা ভালো লাগা শুরু করলো, নির্জনতাকে প্রিয় করে দেওয়া হলো, তিনি নির্জনে থাকতে পছন্দ করেন।
ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, নির্জনে ইবাদত করতে লাগলেন। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তা'আব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদত করতেন। পরিবারে তখন আসতেন যখন তার খানা শেষ হয়ে যেত, উনি পরিবারে আসতেন। সুম্মা ইয়াতাযাওয়াদু লিযালিকা, আবার খানা নিয়ে চলে যেতেন হেরা পর্বতে, আবার ইবাদতে ধ্যান মগ্নতায় তিনি কাটাইতেন। হাত্তা জাআহুল মালাক, একদিন নবীজির কাছে ফেরেশতা চলে আসছে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় ফাজিআহুল হক, হঠাৎ হেরা পর্বতে রাসূলের কাছে সত্য উপস্থিত হলো। যিনি আসলেন এসেই বললেন ইকরা, পড়েন। কি বললেন? এখন দেখেন এই যে ইকরা যিনি বললেন নবীজিকে, ইকরাটা কোন জায়গার আয়াত বলেন? কোথার আয়াত? তাহলে কোরআনের প্রথম ইকরা প্রমাণ করতে হলেও হাদিস লাগে। কোরআনের প্রথম ইকরা পড়েন, এটা প্রমাণ করার জন্য হাদিসের প্রয়োজন। বোঝা গেল শুধু কোরআন শুধু হাদিস না, কোরআন হাদিস দুইটাই। তো বললেন ইকরা, পড়েন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা, আমাকে জিবরিল একটা চাপ দিছে, চাপের কারণে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, আবার ছেড়ে দিছে। আবার আমাকে বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবার আমাকে চাপ দিলেন। চাপ দেওয়ার পর আবার আমার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিলেন। আবার বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সালিসা, তৃতীয়বার আবার আমাকে চাপ দেয়। চাপ দেওয়ার পর আমার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দেয়। এবার আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন রবের নামে যেই রব সৃষ্টি করেছেন। নবীজি বলেন যেই মাত্র বলছে রবের নামে পড়ার জন্য, আমি পড়লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রবের নামে যেই মাত্র পড়তে বললেন, 5টি আয়াত আমার মুখ দিয়ে আমার রব বের করে দিলেন। এখন এই যে কোরআনের ইকরা থেকে 5টি আয়াত আমরা প্রমাণ করলাম, কি দিয়ে প্রমাণ করলাম? কথা বুঝছেন? এটা কেন বললাম যে তাকাসুর, এটা যে কোরআনের সূরা, এই কথাগুলা যে আল্লাহর, প্রমাণ কি? প্রমাণ নবী বলছে সাহাবীদেরকে, সাহাবী পরবর্তী প্রজন্মকে বলছে। এইভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে। এটা আল্লাহর বাণী, এটা রসুলের বাণী। আল্লাহর বাণী বুঝতে গেলে রসুলের বাণী অবশ্যই লাগবে। শুধু কোরআন আর শুধু হাদিস, কোরআন বাদ দিয়ে হাদিস অথবা হাদিস বাদ দিয়ে কোরআন না, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস উভয়টা মানার নাম হলো মুসলমান। ভয়াবহ ফিতনা চলতেছে আমাদের, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো তাকাসুর, সূরায়ে তাকাসুর, এটা কেন নাজিল হলো? নাজালাত ফি কাবিলাতাইন মিন কাবাইলিল আনসার ফি বানিল হারিসা ওয়া বানিল হারিস। আনসারি গোত্রের 2টি গোত্রের ব্যাপারে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। একটা গোত্রের নাম বনুল হারিসা, আর একটা গোত্রের নাম বনুল হারিস। সহজে মনে রাখতে পারবেন, একটা নাম বনুল হারিসা, শেষে একটা গোলতা, আর একটার নাম বনুল হারিস। এই 2 বংশ তাফাখারু, খালি গর্ব করত, ওয়া তাকাসারু, আর প্রাচুর্যের প্রতিযোগিতা করত, আমগো বেশি, তোমগো চেয়ে আমগো বেশি, এই প্রতিযোগিতা খালি করত। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে এই সূরা নাজিল করলেন। আল্লাহ বলেন আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহকুম, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আত-তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে।
কি ভুলিয়ে দিয়েছে? তাফসীরের কিতাবে আসছে, আল্লাহকুমুত তাকাসুরু আন তাআতিল্লাহ, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আন তাআতিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর যে ইবাদত করা দরকার। সম্পদের প্রতিযোগিতায় তোমরা এটা ভুলে গেছো। কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির, কয় কবরে যাওয়া পর্যন্ত তোমরা এই প্রতিযোগিতা চলবে। যেদিন কবরে যাবা এদিন এই প্রতিযোগিতা শেষ হবে, এর আগ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবাইদা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহা আহলাল বাহরাইন ওয়া আমারা আলাইহিম আল আলা ইবনুল হাজরামি। মন দিয়ে শুনেন, রাসূলের এক সাহাবী নাম আবু উবাইদা ইবনুল জাররাহ, এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনে পাঠাইলেন। কোথায়? বাহরাইনের নাম শুনছেন নি আপনারা? কেন পাঠাইছেন? ইয়াতি বিজিজিয়াতিহা, ট্যাক্স আনার জন্য। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহা আহলাল বাহরাইন, নবীজি বাহরাইনবাসীদের সাথে একটা চুক্তি করছে, একটা সন্ধি করছে। বাহরাইনের গভর্নর নবী যাকে বানিয়েছেন, আমির বানিয়েছেন, তিনি কে? আম্মার আলাইহিমুল আলা ইবনুল হাজরামি। নবীজির আরেক সাহাবী নাম আলা ইবনুল হাজরামিকে বাহরাইনের গভর্নর বানিয়েছেন। খুব মন দিয়ে বুঝেন, বাহরাইনের গভর্নর হলেন নবীজির সাহাবী আলা ইবনুল হাজরামি। ওই গভর্নরের নেতৃত্বে চলে বাহরাইন। তো বাহরাইনবাসীদের যে ট্যাক্সগুলা, এগুলা আনার জন্য নবী তার আরেক সাহাবী আবু উবাইদাকে পাঠাইলেন, যাও বাহরাইন থেকে ট্যাক্স নিয়ে মদিনায় আসো। এতটুকু বুঝছেন নি সবাই? তো আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে মদিনায় আসলেন। ফাকাদিমা আবু উবাইদা বিমালিম মিনাল বাহরাইন, আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে মাল সম্পদ নিয়ে মদিনায় আগমন করলেন। ফাসামিআতিল আনসার বিকুদুমি আবি উবাইদা ইবনুল জাররাহ, ফাসামিআতিল আনসার বিকুদুমিহি, আবু উবাইদা যে মাল নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসছে, এই ঘটনা, এই সংবাদ, তার আগমনের ব্যাপারটা আনসারীরা শুনতে পেল। তারা জানতে পারলো যে নবী যাকে ট্যাক্স আনতে পাঠাইছে তিনি অনেক মালামাল নিয়ে মদিনায় আসছে। ফাওয়াফাউ সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূলের সাথে ফজরের নামাজে শরীক হয়। ফজরের নামাজে আল্লাহ নবীর সাথে শরীক হওয়ার পর ফালাম্মান সারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআররাদু লা, নবীজি যখন ফজরের নামাজের সালাম ফিরায়, সালাম ফিরানোর পর সব আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূলের কাছাকাছি গিয়ে বসছে। সবাই গিয়ে নবীর সামনে বসছে। কেন জানেন? উদ্দেশ্য হলো হুজুর কিছু বলতেছে না, এমনি সবাই এমন একটা ভাব যে হুজুর কিছু একটা ব্যাপারে আপনার সামনে বসে রয়েছে। সবাই নবীজির দিকে মুখ করে বসে রয়েছে। নবীজি তাদের সবার দিকে তাকায়া ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম, নবীজি যখন তাদেরকে দেখলেন একটা মুচকি হাসি দিলেন। আবার বলছি, বাহরাইন থেকে মাল আসছে, এই সংবাদ আনসাররা পেয়েছে। আনসাররা নবীজির সাথে ফজরের জামাতে শরীক হয়েছে। সালাম ফিরানোর পর নবীজির সামনাসামনি মুখোমুখি হয়ে বসছে। নবীজি তাদের দিকে তাকায়া একটা মুচকি হাসি দিচ্ছে। তাদেরকে বললেন, সামিআতুম বিকুদুমি আবি উবাইদাতা ওয়া আন্নাহু জাআ বিমাল, ঘটনা কি? আবু উবাইদা যে মদিনায় আসছে এটা তোমরা শুনছো না, আর সম্পদ নিয়ে আসছে এটাও তোমরা শুনছো, ঠিক না? আনসারী সাহাবীগণ জবাব দেয়, আজাল্লিয়া রাসূলুল্লাহ, জি হুজুর ঠিকই বলছেন, সম্পদ নিয়ে আসছে, এটা শুনছি, এই কারণে আপনার সামনে আসছে। নবীজি বললেন,
আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে। এবার আল্লাহর নবী বলেন, শোনো তোমরা, মাল ফাকরা আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা আমি নবী করি না। দারিদ্রতার কারণে তোমরা কষ্টে থাকবা এই আশঙ্কা আমি করি না। মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি না তোমরা দারিদ্রতার মধ্যে পড়বা, এই আশঙ্কা করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, আমি আশঙ্কা করছি অতীত জামানার মানুষের সামনে যেমনি ভাবে দুনিয়াকে বিছিয়ে দেওয়া হয়েছে, দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্য বিছিয়ে দেওয়া হয়েছে, তেমনি ভাবে তোমাদের সামনেও এই দুনিয়াকে বিছিয়ে দেওয়া হবে। আমি এই আশঙ্কা করছি, দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদের সামনে টাকা পয়সা অঢেল ধন সম্পত্তি আসবে, আমি এই আশঙ্কা করতেছি। এরপর নবীজি বলেন, ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, নবীজি বলেন দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা করি না, দুনিয়া তোমাদের উপর বিছিয়ে দেওয়া হবে, তোমাদের সামনে ওইভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে। এরপর দুনিয়া পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবা, যেইভাবে আগের জামানার মানুষগুলা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে বললেন, ফাতুলহিয়াকুম কামা আলহাতুহুম, এরপর দুনিয়া পাওয়ার পর এই দুনিয়া তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিবে, যেমনি ভাবে তাদেরকেও দুনিয়া আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিয়েছে। নাউজুবিল্লাহ। বুঝছেন নি হাদিসটা সবাই? আমি আশঙ্কা করছি এত বেশি দুনিয়া তোমরা পাবে, অতীত জামানার মানুষ যেমন পেয়ে আল্লাহরে ভুলে গেছে, তোমরাও এত পরিমাণ দুনিয়া পাবে, এই দুনিয়া তাদেরকে যেমন আল্লাহ ভুলিয়ে দিয়েছে, আমার আশঙ্কা দুনিয়া তোমাদেরকেও না জানি আল্লাহর ইবাদত ভুলিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন টাকা পয়সার মালিক হওয়ার পরে আসল মালিককে ভুলে না যাই। আল্লাহ আমাদেরকে ভুলে যাওয়ার খাতায় যারা আছে তাদের থেকে হেফাজত করেন। সম্পদ হওয়া খারাপ না, কিন্তু সম্পদ হওয়ার পর আল্লাহরে ভুলে যাওয়া এটা অবশ্যই খারাপ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর ইবাদত থেকে। সহিহ মুসলিম শরীফের বর্ণনা 2958 নম্বর হাদিস, 2958 মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। আর যাদের পকেটে মোবাইল আছে, মোবাইল অনুযায়ী 7310 নম্বর হাদিস মুসলিম শরীফের। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي ومالي, নবীজি বলেন আদম সন্তান বলে আমার সম্পদ, আমার সম্পদ, গাছ আমার, বাড়ি আমার, ঘর আমার, টাকা আমার, কলেজ আমার, অমুকটা আমার, সব আমার। বলে না হুজুর এই জায়গাটা আমার, আলহামদুলিল্লাহ গত মাসে কিনছি। হুজুর আমার 4টা বাস, হুজুর আমার 10টা অমুক। নবীজি বলেন আদম সন্তান বলে মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহর নবী বলেন তোমার সম্পদ মাত্র 3টা। বলেন কয়টা? 3টা। আদম সন্তান কয় আমার সম্পদ, আমার সম্পদ। নবীজি কয় তোমার সম্পদ মাত্র 3টা। 3টা। 1 নাম্বার, হাল্লাকা ইয়াবনা আদম মিম্মা আলিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা। 1 নাম্বার, তুমি যা খাইলা, খাওয়ার পর যা পিছনের রাস্তা দিয়ে বের করলা, এটাই তোমার 1 নাম্বার সম্পদ। যা খাইছেন এটাই 1 নাম্বার। 2 নাম্বার, আউলাবিস্তা ফাবলাইতা, যা পরিধান করলা, করার পর পুরাতন হয়ে গেছে, এটা আর পরো না, এটা তোমার সম্পদ। 3 নাম্বার, আও তাসাদদাকতা ফামজাইতা, সদকা করার পর তোমার সম্পদ যদি শেষ হয়ে যায়, এটাই তোমার সম্পদ। এই 3 সম্পদ ছাড়া তোমার সম্পদ নাই। মনে থাকবে নি?
আদম সন্তান কয় আমার সম্পদ, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি। নবী কয় সম্পদ তিনটা। 1 নাম্বার যা খাইছো, 2 নাম্বার যা পরিধান করছো, 3 নাম্বার যা সৎকা করছো। বাকি প্রথম 2টা তো তুমি যা খাইছো আর যা পরিধান করছো এটার তো কার্যকারিতা হবে না। শেষেরটা যেটা সৎকা, হ্যাঁ এটা আল্লাহর কাছে পেয়ে যাবো। তাহলে আমাদের সম্পদ কয়টা? খাইছি, পরিধান করছি, দান সৎকা করছি, এই 3টাই সম্পদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা। আল্লাহ নবী বলেন মৃত ব্যক্তিকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয় তার সাথে 3টা জিনিস যায়। জোরে বলেন কয়টা? আল মাল ওয়াল আহাল ওয়াল আমাল। 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার পরিবার, 3 নাম্বার আমল নামা। বলেন তো আমি আপনি মারা গেলে কবর পর্যন্ত আমাদের সাথে কয়টা জিনিস যাবে? 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার পরিবার, 3 নাম্বার আমল। বলেন 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার 3 নাম্বার। নবীজি বলেন ইয়ারজিউ ইসনান, 2টা ফিরে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা বাকি থাকবে। ইয়ারজিউল মাল ওয়াল আহাল, তোমার সম্পদ তোমার পরিবার ফিরে আসবে। ওয়ায়াবকাল আমাল, তোমার আমলনামা তোমার সঙ্গে থাকবে। বলেন তো চাঁদপুরের মুসলমানরা আমাদের সাথে কবর পর্যন্ত কটি জিনিস যাবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ফিরে আসবে কয়টা? কি কি? সম্পদ আর পরিবার। থাকবে কয়টা? কি থাকবে? বলেন তো আমাদের জীবনে বলি মাল মাল মাল, আসলে আমাদের মাল কয়টা? 1 নাম্বার খানা, 2 নাম্বার পোশাক, 3 নাম্বার দান সৎকার। মনে থাকবে নি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে রব থেকে দূরে সরিয়ে দিয়েছে। নবীজি কয় কিসের প্রতিযোগিতা করো? সম্পদ তো 3টা। হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত চলবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহরুমু ইবনু আদম ওয়ায়াবকা মাহু ইসনাতান। নবীজি বলেন আদম সন্তানের বয়স বাড়ে, ওয়াতাবকা মাহু ইসনাতান, 2টা জিনিস তার বয়স বাড়ার পাশাপাশি 2টা জিনিস তার স্থায়িত্ব আরো বাড়ে। মানুষের বয়স যত বাড়ে 2টা জিনিসের তার স্থায়িত্ব তত বাড়ে। আরো সুন্দরভাবে বলি, মানুষের বয়স যত বাড়তে থাকে 2টা জিনিসের লোভ তত বাড়তে থাকে। কয়টা? 2টা। 1 নাম্বার আল মাল, সম্পদের লোভ। 2 নাম্বার অতুলিল আমাল, লম্বা আশা। এই 2টা জিনিস বাড়তে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যত বয়স বাড়ে তার 2টা জিনিস তত এটার প্রতি আগ্রহ বাড়তে থাকে। 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার লম্বা আশা, এগুলার প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। আল্লাহ আমাদের সকলকে যেন আমরা আখিরাতমুখী আগ্রহী হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস, 2308 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আন ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আন যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন বাকা, কান্না শুরু করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়া, কানতে কানতে তার দাড়িগুলা ভিজিয়ে ফেলতেন। ফাকিলা লাহু, উসমানকে প্রশ্ন করা হলো তাজকুরুল জান্নাতা ওয়ান নার ওয়ালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। প্রশ্ন করা হলো আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, আপনি কান্না করেন না, অথচ আপনি যখন কবরের সামনে দাঁড়ান আপনি এত কান্না কেন করেন? আপনার কাছে জানতে চাই। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, মানুষ মারা যাওয়ার পর কবর হবে তার প্রথম ঘাঁটি। ফা ইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন, কবরের মধ্য থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায় তার পরের ঘাঁটিগুলা অধিক সহজ হয়ে যায়।
ওয়া ইন লাম ইয়ানজু মিনহু, আর কবর থেকে যদি কেউ মুক্তি না পায়, ফামা বাদাহু আশাদ্দু মিনহু, পরের ঘাটিগুলা তার কঠিন হয়ে যায়। নাউযুবিল্লাহ। হযরতে ওসমান শেষের দিকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন। নবীজি বলেন, কবরের মতো এমন ভয়ঙ্কর কোন জিনিস আর আমার জানা নাই। নবীজি বলেন, কবরের মতো এত ভয়াবহ বিষয় আমার আর জানা নাই। আল্লাহ কয়, কবর পর্যন্ত তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা করতেই থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের চাইতে ভয়ঙ্কর জায়গা সম্পর্কে আমার জানা নাই। হযরত ওসমানকে এই জন্য কবর দেখলে খালি আমার কান্না আসে। মুসলিম শরীফের বর্ণনা 2104 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 956 নম্বর হাদিসের বর্ণনা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। মন দিয়ে শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না ইমরাআতান সাউদা কানাত তাকুমুল মাসজিদা আও শাব্বান, একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ কি করত? ঝাড়ু দিত। ফামাতা, এই মহিলাটা অথবা যুবকটা একদিন মারা যায়। ফাসআলা আনহা আও আনহু, আল্লাহর নবী ওই কালো মহিলার ব্যাপারে অথবা কালো যুবকটির ব্যাপারে প্রশ্ন করলেন, কি ব্যাপার, কালো মহিলাটাকে ইদানিং আর কেন মসজিদে দেখা যায় না? সাহাবীগণ জবাব দিলেন, মাতা, হুজুর এই মহিলাটা অথবা ওই কালো যুবকটা মারা গেছে। নবীজি বললেন, মারা গেছে, এখন কোথায়? সাহাবীগণ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না জানিয়ে ওই মহিলাকে আমরা দাফন করে দিছি। আল্লাহ নবী বলেন, আফালা কুনতুম আযানতুমুনি, এই মহিলাটা মারা যাওয়ার পর কেন তোমরা আমাকে জানাইলা না? আমাকে জানানোর প্রয়োজন কি তোমরা মনে করো নাই? হাদিসের মধ্যে আসছে, কান্নাহুম সাগগারু আমরাহা আও আমরাহু, এই মহিলাটা কালো মহিলা, তো তার ব্যাপারে রাসূলকে জানানোটা তারা প্রয়োজন মনে করে নাই। আমি এইভাবে বলাটা সুন্দর হয় নাই, ঠিক হয় নাই, বলেন নাউজুবিল্লাহ। মানে তাদের মনে হলো আর কি যে একজন কালো মহিলা, ওনার ব্যাপারে নবীজিরে আর কি জানাবো, ঝাড়ু দিত, অপরিচিত, কেউ চিনতো না, তাই মারা গেছে, সাহাবীরা দাফন করে দিছে। নবীজিকে আমারে বলবা না তোমরা? তো হাদিসে আসছে, কান্নাহুম সাগগারু আমরাহা আও আমরাহু, কেমন যেন তারা বিষয়টা ছোট মনে করলো, না এটা হালকা একটা বিষয়, এটা আর নবীজিরে জানানোর কি আছে? এত বড় কেউ না এরকম যে মারা গেছে নবীজিরে জানাইতে হবে। নবীজিকে আমারে জানাইলা না তোমরা? দুল্লুনি আলা কবরিহা, তার কবরটা আমারে দেখাও, নিয়ে যাও। ফাদাল্লুহু, সাহাবারা নবীজিরে ওই মহিলা অথবা ওই কালো যুবকের কবরটা দেখায় দিস। ফাসাল্লা, ওই কবরের সামনে যতগুলা কবর আছে আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে জানাজার নামাজ পড়লেন। এটা নবীর জন্য খাস। এই শোনেন, এটা কার জন্য খাস? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। আপনারা আবার কিন্তু মৃত ব্যক্তি মারা যাওয়ার পর কবরে দাফন করার পর আপনারা আবার জানাজার নামাজ এরকম পড়তে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়লেন, ওই যে জানায় নাই, না জানায় দাফন করে দিছে, তো নবীজি জানাজা পড়ছে। জানাজা পড়ার পর আল্লাহ নবী বললেন, এই জায়গায় যতগুলা কবর, ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন যুলমাতান আলা আহলিহা, এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। আমি যে নামাজ আদায় করলাম, আশা করি ইন্নাল্লাহা ইউনাব্বিরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, আমি জানাজা পড়ার কারণে আমি আশাবাদী আল্লাহ তাদের সব কবরগুলা আলোকিত করে দিবেন। তো যাই হোক, এই হাদিস দ্বারা যেটা বুঝলাম, ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন যুলমা, এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। অনুবাদটা বলেন তো আমার সাথে, এই কবরগুলা। তাহলে বোঝা গেল কবর অন্ধকারের একটা জায়গা, কবর একটা অন্ধকার জায়গার নাম। হ্যাঁ, বিভিন্ন হাদিস এবং তাফসির দ্বারা বোঝা যায়, কবরস্থ ব্যক্তি যদি ইমানদার হয়, খাঁটি ইমানওয়ালা যদি হয়, আর জান্নাতি যদি হয়, তার কবরের মধ্যে আল্লাহ প্রদত্ত আলোর ব্যবস্থা করে দিবেন। আপনারা আলাদা বাতি লাগানোর দরকার নাই। অনেকে বাতি টাতি ইত্যাদি দিয়ে দেয়, এটা ঠিক না। মানে যদি দিয়ে দেয় আর কি, কোথাও দেখেন যদি দেয়,
দরকার নাই, এগুলো দরকার নেই। ইমানদার হইলে এমনি আপনি শুধু শুধু এত বাতি দিচ্ছেন কেন? সহিহ বুখারীর বর্ণনা 922 নম্বর হাদিস, খুব মন দিয়ে শুনবেন। আগে আমার সাথে বাংলাটা বলেন, বলেন কবর, কবরের ভিতর ভয়াবহতা দাজ্জালের ফিতনার মতো, অথবা দাজ্জালের ফিতনার কাছাকাছি হবে, নবীজি বললেন। মনে রাখবেন, মুসলিম শরীফের হাদিসে রাসূল বলছেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআহ খালকুন আকবার মিনাদ দাজ্জাল। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে নাই। তো নবীজির একটা হাদিস এখন আমরা জানবো যে দাজ্জাল যতটা ভয়ঙ্কর আমাদের জন্য, কবরের ফিতনা ও দাজ্জালের ফিতনার চেয়ে কোনো অংশে কম হবে না। সহিহ বুখারীর 922 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলেম ছাড়া অন্যদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো, দেখি বলতে পারেন কিনা। আলেমরা দরকার নেই, অন্যরা বলবেন। আমি আগে হাদিসটা পড়ি, দেখেন। আন আসমা বিনতে আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা দাখালতু আলা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনুবাদ করার পর আলেম ছাড়া অন্যদেরকে একটা কথা জিজ্ঞাসা করলে দেখি আপনারা জবাব দিবেন। আসমা বিনতে আবু বকর, দেখেন কি বলছি, আসমা বিনতে আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বলেন, আমি আয়েশার কাছে প্রবেশ করলাম। আয়েশা আসমার কি হয় সম্পর্কে? আপনি বলে বলুন। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কি হয়? বোন হয়, মাশাআল্লাহ। তো আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলেমের রূপ ধরছেন, দেখছেন, আলেমের রূপ ধরলেও লাভ আছে। হ্যাঁ, লাভ আছে। এই তো আলেমের রূপ ধরলেও লাভ আছে। আল্লাহ যদি এই হিসাবে কিয়ামতে কবুল করেন, এত তো হয়ে গেছে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম আবু বকর, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম আবু বকর। তো বলতেছে, আমি আয়েশার কাছে গেলাম। যাওয়ার পর দেখি ওয়ান্নাসু ইউসাল্লুন, মানুষ নামাজ পড়তেছে। আমি আয়েশাকে প্রশ্ন করলাম, মা শানুন নাস, আয়েশা কি হইছে, মানুষের কি হইছে, নামাজ পড়ে কেন? ফাশারাত বিরাসিহা ইলাস সামা, আম্মাজান আয়েশা মাথা দিয়ে ইঙ্গিত করলেন আকাশের দিকে, এমন করলেন। আম্মাজান আয়েশাকে আসমা বললেন, কি হইছে আয়েশা, ঘটনা কি, মানুষ নামাজ পড়ে কেন? আম্মাজান আয়েশা এমন করলেন, ইশারা করলেন এইভাবে। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়াতুন, কোন নিদর্শন দেখা গেছে আসমানে? তো আম্মাজান আয়েশা বললেন, হ্যাঁ, নিদর্শন, কিছু একটা নিদর্শন চলতেছে আসমানে, এটা দেখা গেছে। তো কিছু কিছু হাদিসের ব্যাখ্যায় জানা যায় যে এই নিদর্শনটা হলো সূর্যগ্রহণ লাগছে। কি লাগছে? সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ হয় না? সূর্যগ্রহণ। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলারা আমরা যারা আছি আমরাও পিছনে দাঁড়ায় রইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি লম্বা কেরাত নিছে, অনেক লম্বা কেরাত নিয়ে নামাজটা পড়তেছে। আসমা বলেন যে এত লম্বা কেরাত পড়তেছিলেন আর নামাজ এত লম্বা করলেন, এক পর্যায়ে হাত্তা তাজাল্লানিল গশয়ু, আমি বেহুশ হয়ে গেছি। এত লম্বা নামাজ পড়লেন, আমি বেহুশ হয়ে গেছি। তারপর ইলা জামবি কিরবাতুন ফিহা মাউন, আমার পাশে একটা পাত্র ছিল, এই পাত্রের মধ্যে পানি ছিল। ফাজআলতু আসুব্বু মিনাল মা ফাজআলতু আসুব্বু আলা রাসি, আমি পানি নিয়ে নিয়ে আমার মাথার উপরে ঢালতেছিলাম। তো মাথার উপর পানি যখন আমি ঢালতেছিলাম, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসারাফা, নামাজের সালাম ফিরাইলেন। হাত্তা তাজাল্লাতি শামসু, ইতিমধ্যে সূর্য তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এতটুকু বুঝছেননি? আচ্ছা। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাধারণত এই জাতীয় নামাজ পড়লে নামাজের পরে একটা ভাষণ দিতেন। নবীজি দাঁড়াইলেন, দাঁড়ানোর পর ভাষণ দিলেন, খুতবা দিলেন। খুতবার মধ্যে আল্লাহ নবী বললেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি মাকামি। আল্লাহর নবী বললেন, এমন কোন জিনিস নাই যে আমাকে দেখানো হয় নাই আগে, আজকে আমি এই নামাজের মধ্যে সব দেখছি। আমি আবার বলছি, নবীজি বলছে যে কোনো জিনিস আগে আমাকে দেখানো হয় নাই,
আজকে নামাজের মধ্যে আগে যা দেখি নাই আজকে আমি সব দেখছি। পরে কি করে দেখেন, হাত্তাল জান্নাহ ওয়ান নার, এমনকি জান্নাত জাহান্নাম দেখছি। এটা এক বর্ণনা। মুসলিম শরীফের আরেকটা বর্ণনায় মজার কথা আসছে, সাহাবী যারা সামনে আছে আমার দিকে তাকান, হঠাৎ দেখে নবীজি নামাজের মধ্যে এমন করছে, বুঝেন নাই? নামাজের পরে সামনের কাতারের এক সাহাবী বললেন, হুজুর আপনি নামাজে আজকে যে কাজ করছেন এটা তো আগে করতে দেখিনি, কি হয়েছে? আপনারা আবার কিন্তু কইরেন নাই কেন? নবীজির জন্য কিছু খাস ইবাদত, এটা আপনারা কইরেন না। তো নবীজি বললেন, আমি যখন এমন করছি আমি জান্নাতের আঙ্গুরের ছড়ি দেখছি, ওইটা আমি ধরতে চাইছি। যদি একটা ছড়ি আনতে পারতাম তাহলে তোমরা যতদিন দুনিয়াতে থাকতা খাইতে পারতাম। আপনারা কি নামাজে এরকম ছড়ি দেখেন? তো দেখলে না হাত দিবেন, আপনারা দেখেন না তো হাত দিয়েন না। এভাবে আপনারা নামাজ কিন্তু মনে করেন না, হাসির বিষয় না। আবার অনেকে চিন্তা করবো বইলা গেছে তো আমি একটু নামাজে এরকম সামনে হাত বাড়াবো না, এরকম না। তো সূর্য স্বাভাবিক অবস্থায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাত জাহান্নাম দেখছি, জানো আর কি দেখছি? আন্নাহু কদ উহিয়া ইলাইয়া, আমাকে জানানো হয়েছে, আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেন, আমাকে জানানো হয়েছে ওহির মাধ্যমে, কবরের মধ্যে তোমাদেরকে ফিতনায় ফেলানো হবে। এই ফিতনাটা দাজ্জালের ফিতনার মতো হবে অথবা দাজ্জালের ফিতনার কাছাকাছি হবে, নাউজুবিল্লাহ। তো ফিতনা যদি দাজ্জালেরটা হয়ে যায় কবরে, তাহলে তো খবর আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে কবর অন্ধকার হবে, কবরের মধ্যে দাজ্জালের মতো ফিতনার মধ্যে পড়া লাগতে পারে, আল্লাহ হেফাজত করেন। তো এটাই বলতেছিলেন, আল্লাহ প্রাচুর্যের প্রতিযোগিতা চালাইতে থাকবা কতদিন জানো? কবরে না যাওয়া পর্যন্ত। বুখারী শরীফের বর্ণনা 1372 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক ইহুদি নারী আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে। আসার পর আম্মাজানকে জিজ্ঞাসা করলেন কবরের আযাবের ব্যাপারে। কোন আযাব বলেন? কোন আযাব? কবরের আযাব যে সত্য, এটা কি সবার বিশ্বাস আছে? আম্মাজান আয়েশাকে এক ইহুদি নারী কবরের আযাবের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আযাকিল্লাহু মিন আযাবিল কবর, আল্লাহ তোমারে কবরের আযাব থেকে হেফাজত করুক, তুমি কি প্রশ্ন করলা? এই কথা আম্মাজান ওই নারীকে বলার পর ফাসাআলাত আয়েশাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কবরের আযাবের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম, নবীজি বললেন, হ্যাঁ কবরের আযাব সত্য। বলেন, কবরের আযাব সত্য। নবীজি বললেন, আযাবুল কবর, হ্যাঁ আয়েশা কবরের আযাব সত্য। কবরে আমাকে আপনাকে যখন দাফন করে আসে মানুষ, দাফন করে বেশি আমরা অতিক্রম করি না, এই দাফন করে মাত্র বাসতলা থেকে রওনা করছি, ওই সময় আমাদের পায়ের আওয়াজটা কবরের ওই মানুষটা শুনতে পায়। সহিহ বুখারীর 1338 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল আব্দু ইযা উদিআ ফি কবরিহি, নবীজি বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওয়াতুল্লিয়া, কবরের মধ্যে রাখার পর যখন তাকে পিছনে ফেলে রাখা হয়, কি বলে দেখো, কবরের মধ্যে রাখার পর ওয়াতুল্লিয়া, যখন তাকে পিছনে রেখে চলে আসা হয়, বাসতলায় দাফন করলাম, করার পর তাকে আমরা পিছনে রেখে যখন চলে আসলাম, ওয়াদাহাবা আসহাবুহু, আল্লাহ নবী বলেন যেই মানুষগুলা তাকে দাফন করলো, করার পর পিছনে রেখে যারা চলে আসে, বেশি দূরে যায় না, একটু এই দিকে আসার পর হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করাআনি আলিহিম, ওই কবরের মানুষটা তাদের জুতার আওয়াজগুলা শুনতে পায়, তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। কেন শুনতে পায়?
তখন আত্মা তার দেহের মধ্যে আল্লাহ পাঠায়া দেয়। পাঠায়া দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে। আতাহু মালাকান বুখারীতে আসছে, আতাহু মালাকান আবু দাউদে আসছে ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে। ফাআকআদানিহি বুখারীতে আসছে, আবু দাউদে আসছে ফায়ুকঈদানিহি আও ইউজলিসানিহি, আয়েশা তাকে বসায়, বসানোর পর তাকে প্রশ্ন করে তিনটা, এর মধ্যে একটা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা? তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এরপর তাকে বলা হবে শোনো, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এই বান্দা তুমি তোমার জাহান্নামের অংশটা দেখো। কিসের অংশ? দেখেন কি বলে, পুরাটা শেষে দেখো জাহান্নামের অংশ দেখো, মানে এই বান্দা যদি ইমানদার হয় এরপর তাকে বলা হবে তুমি যেমন জাহান্নামের অংশটা দেখো তো, আসনটা। ওই ব্যক্তি তার জাহান্নামের আসনটা দেখবে, দেখার পর তাকে বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, তোমার এই জাহান্নামের আসনের পরিবর্তে পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতি আসন দান করছেন। তিন প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেওয়া হয় তা আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে। পরে কি বলে দেখেন, কবরে রাখা হলো কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা জানতে পারবে, অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা বাস্তবিক অর্থেই জানতে, যদি জানতে, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বাস্তবিক জ্ঞানে, সঠিক জ্ঞানে, নিশ্চিত জ্ঞানে যদি তোমরা জানতে, লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে। বলেন নাউজুবিল্লাহ। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, পরে আল্লাহ আবার গুরুত্ব দেয় শোনো, বাস্তবিক চোখেই জাহান্নাম দেখবা, বাস্তব চোখ দিয়ে তোমরা জাহান্নাম দেখবা। পরে কি বলে দেখেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই অবশ্যই তোমাদেরকে নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলেন কি সম্পর্কে? হাত পা কান সব এগুলো আমাদের নেয়ামত। মুসলিম শরীফের বর্ণনা 5208 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাসা থেকে বের হলেন। মন দিয়ে শুনেন কখন বের হয়েছে, হাদিসে আসছে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, নবীজি একদিন দিনের বেলা অথবা রাতের বেলা ঘর থেকে বের হয়েছে। হাদিস দ্বারা বোঝা যায় দিনের এমন সময়ে বের হয়েছে অথবা রাতের এমন সময়ে বের হয়েছে যেই সময় সাধারণত মানুষ ঘর থেকে বের হয় না। কথার কথা, দুপুর 2টা, 2:30, 3টা সাধারণত ব্যবসায়ীরাও খানা খাইতে যায়, রিক্সা চালক রিক্সাটা রাইখা খানা খায়, ওই টাইমগুলাতে মানুষ সাধারণত, আর এই গরমে তো বের হয় না এই টাইমগুলা। তাহলে কি বুঝলাম আমরা, নবীজি দিনের বেলা যদি বের হয়ে থাকে এমন একটা সময় বের হয়েছে যেই সময় সাধারণত বের হওয়ার কথা না, অথবা রাতের এমন একটা সময়ে ঘর থেকে বের হয়েছেন যেই সময় বের হওয়ার কথা না। একটু মন দিয়ে শোনে না, কেন বের হয়েছে জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাইদা হুয়া বিআবি বকর ওয়া উমর, আল্লাহর নবী তাকায় দেখে আবু বকর ওমর বসা। নবীজি প্রশ্ন করলেন মা আখরাজাকুমা ফি হাদিহিস সাআ, এই সময় কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করলো, কেন এই সময় তোমরা ঘর থেকে বের হলা? সাহাবা দুইজন জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ, ক্বালাল জুউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর ক্ষুধার কারণে ঘর থেকে বের হইছি। কিসের কারণে? ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়েছে। ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছে কয় হ্যাঁ। এবার নবীজি যে জবাবটা দেয় দেখেন কি বলে, নবীজি বলে তোমরা ক্ষুধার কারণে বের হয়েছে কয় হ্যাঁ। আল্লাযী নাফসি বিয়াদিহি আনাল্লাযী আখরাজাকুমা, নবীজি বলেন আখরাজানি আল্লাযী আখরাজাকুমা, আল্লাহর কসম
যেই ক্ষুধা তোমাদেরকে ঘর থেকে বের করে আনছেন ওই ক্ষুধা আমাকে বের করছে। তোমরা ক্ষুধার যন্ত্রণা এই জায়গায় বসা, আমিও ক্ষুধার কারণে এই সময় এই জায়গায় আসলাম। নবীজি বললেন কুমু, চলো আমার সাথে ওঠো। ফাকামু মাহু, আল্লাহ নবীর সাথে সাহাবী দুইজন রওনা করলেন। ফাআতা রাজুলাম মিনাল আনসার, এক আনসারীর কাছে গেলেন। যাওয়ার পর ওয়ালাইসা ফি বাইতিহি, আনসারী সাহাবী বাড়িতে নাই। নবীজি এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, তিনি ঘরে নাই, বাড়িতে নাই। বাড়ির ভিতর থেকে রাতুল মারআ, আনসারীর বিবি রাসূলকে দেখে ফেলছে। ভিতর থেকে ওই নারী বলতেছে মারহাবান আহলান, স্বাগতম স্বাগতম, বাসায় আসেন আপনারা। নারী ভিতর থেকে বললেন। নবীজি ভিতরে গেলেন। যাওয়ার পর নবীজি প্রশ্ন করলেন আইনা ফুলান, অমুকে কোথায়, মানে তোমার স্বামী কোথায়? তো নারী জবাব দিলেন জাহাবা ইয়াস্তাজিবু লানা মিনাল মা, হুজুর তিনি বাহিরে গেছে, আমাদের জন্য মিষ্টি পানি আনার জন্য গেছে। নবীজি অপেক্ষা করতে লাগলেন। ইতিমধ্যে আনসারী সাহাবী বাসায় আসছে। দেখেন এই জায়গাটা মন দিয়ে শোনেন কি বলে। আসার পর তিনি যখন দেখলেন নাজরা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাহিবাই, দেখলেন আল্লাহ রাসূল তার বাসায় আর দুই সাহাবী তার বাসায়। বলেন আপনি যদি, আল্লাহ তো এই যুগে আম ঘরে পাঠায় নাই, আপনি যদি হঠাৎ বাহির থেকে আইসা দেখতাম আমার ঘরে নবী আর আবু বকর ওমর বসা, কি অবস্থা হবে? আনসারী সাহাবা আইসা দেখে নবীজি বসা, আবু বকর ওমর বসা। আনসারী সাহাবী কয় মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফান মিন্নি, আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেজবান আর দুনিয়াতে কেউ নাই। কেমন মেহমান পাইছি, নবীজি, আবু বকর ওমর, এমন তিন মেহমান। তাড়াতাড়ি বাহিরে গেলেন। যা আবিল আজ, খেজুরের ছড়ি নিয়ে আসলেন। ফিহি রুতবুন ওয়া ইয়াবিসুন ওয়া বুসরুন, এটার মধ্যে ভিজা খেজুর আছে, শুকনা খেজুর আছে। আপনার শুকনা খেজুর, ভিজা খেজুর, কাঁচা খেজুর। আইনা বলতেছে হুজুর যেইটা মন চায় ওইটা খাইতে থাকেন। নবীজি আবু বকর ওমর খেজুর খাওয়া শুরু করলেন। ফাখাযাল মুদিয়া, তিনি ছুরি নিলেন। কি নিলেন? ছুরি নিয়ে রওনা করছে, পশু জবাই করবে। নবীজি বললেন ইয়াকাল হালুব, সাবধান, দুধের পশু জবাই করবা না। তিনি দুধের পশুর দিকে রওনা করছে, সাবধান, দুধের পশু জবাই করবা না, দুধের বকরি জবাই, খাসি জবাই করবা না। তখন তিনি জাবাহালাহুম, একটা নরমাল অন্য বকরি জবাই করলেন। করার পর নবীজিকে বকরির গোস্ত খাওয়াইলেন, খেজুর খাওয়াইলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি পানি পান করলেন। প্রিয় মুসলমান ভাইয়ারা, আমি যেই কথাটা বলার জন্য এই লম্বা হাদিসটা বললাম, এখন যেটা বলবো এটা বলার জন্য। পেট ভরে খাইলেন। খাওয়ার পর আবু বকর ওমরকে বললেন আবু বকর ওমর, ক্ষুধা তুম করে বাসা থেকে বের করছে, ঠিক না? কয় হ্যাঁ। এখন ক্ষুধা আছে? কয় না। ক্ষুধা মিটে গেছে না? কয় হ্যাঁ মিটে গেছে। নবীজি বললেন লাতুসআলুন হাদা ইয়াউমাল কিয়ামা, এই যে খাইলা, এই যে খাবারটা খাইলা না, এই খাবারটার ব্যাপারেও কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে নেয়ামত, প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে আল্লাহর কোনো নেয়ামতের অশুকরিয়া আদায় করব আমরা কখনো? আমরা সব নেয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা তাকাসুর থেকে যে বিষয়টা জানলাম, সম্পদ হওয়া দোষের না, কিন্তু সম্পদের প্রতিযোগিতায় কাকে ভুলে যাওয়া যাবে না? আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। কবরে যাওয়ার আগে আমল নামা নিয়ে কবরের মধ্যে যাওয়া। আর 3 নাম্বার বিষয়টা শিখলাম, আমার জীবন সম্পর্কে প্রশ্ন হবে, এর মধ্যে যে আল্লাহ যত নেয়ামত দিয়েছেন আমাকে, এই নেয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে। প্রত্যেকটা বিষয়ের জন্য প্রস্তুত থাকা।